আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে, বিশেষ করে আমাদের সন্তান সমতুল্য যারা রয়েছে, তাদেরকে আমরা ডিভাইস থেকে দূরে রাখতে চাই এবং সেই ডিভাইস থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতার আওতায় এনে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা প্রদান এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে 300 জনকে দিয়েছি। পর্যায়ক্রমে আমরা 500 জন জাতীয় খেলোয়াড়দেরকে আমরা এই ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করব। এভাবে আমরা তৃণমূল থেকে খেলোয়াড়দেরকে উৎসাহিত করতে, উজ্জীবিত করতে এবং খেলোয়াড়দেরকে পেশাদারিত্বর ভিতরে অন্তর্ভুক্ত করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে। এবং আপনারা জানেন যে গত 2রা মে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিলেট থেকে একযোগে সারা বাংলাদেশের 64টি জেলায় নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন এবং সেই উদ্বোধনের পর থেকে আমাদের প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে আমাদের যে 8টি ইভেন্টকে আমরা শুরু করেছি, সেই 8টি ইভেন্ট নিয়ে খেলাধুলা আমাদের চলমান রয়েছে। সেখানে আমাদের অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের আমাদের কিশোর কিশোরীরা অংশগ্রহণ করছে এবং আমরা আশা করি আমাদের এই জেলা পর্যায়ের খেলা শেষ করে, বিভাগীয় পর্যায়ে শেষ করে জাতীয় পর্যায়ে আমরা সুন্দরভাবে আমরা আমাদের এই টুর্নামেন্টকে, এই নতুন করে স্পোর্টসকে শেষ করব সফলভাবে এবং পরবর্তী আমাদের যখন নতুন করে শুরু হবে তখন আমরা ইউনিয়ন থেকে শুরু করতে চাই এবং সেইভাবে আমাদের পরিকল্পনা রয়েছে। ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা বিভাগ, তারপরে আমাদের জাতীয় পর্যায়ে ইনশাআল্লাহ শেষ করব। আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা যে খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই এবং সেই তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা যে খেলাধুলার যে আয়োজন করছি, আমরা স্কুল পর্যায়ে যে খেলাধুলার আয়োজন করছি, আমরা কলেজগুলোতে যে খেলাধুলার আয়োজন করছি, এই আয়োজনের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা নিয়ে আগামীর বাংলাদেশে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের পারিবারিক যে ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এবং সেই গুণগত পরিবর্তনের মাধ্যম হবেন আপনারা যারা এখানে খেলোয়াড় হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা পার্টিসিপেট করবেন। জয় পরাজয় বড় বিষয় না, আমরা অংশগ্রহণ করছি, আমরা আমাদের নিজেদের শারীরিক সুস্থতাকে নিশ্চিত করার চেষ্টা করছি। আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে, বিশেষ করে আমাদের সন্তান সমতুল্য যারা রয়েছে, তাদেরকে আমরা ডিভাইস থেকে দূরে রাখতে চাই এবং সেই ডিভাইস থেকে দূরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে আমরা যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানেও আমরা বিভিন্ন স্পোর্টস রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে ইনক্লুডিং করার মাধ্যমে আমরা মাঠে যেমন খেলাধুলার মাধ্যমে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, ঠিক পড়াশোনাতেও যাতে আমরা স্পোর্টসটাকে সামনে রেখে এই স্পোর্টসের উপরে যাতে ভবিষ্যতে কেউ পিএইচডি ডিগ্রি লাভ করবে, কেউ বিভিন্ন ডিগ্রি লাভের মাধ্যমে, এবং আমাদের এই ডিগ্রি লাভের মাধ্যমে শুধু কিন্তু আমরা সীমাবদ্ধ রাখছি না।